এবং পোস্টের মাধ্যমে যে আর কোনো বিকাশ যেন কেউ না করে, কারণ যতটুকু করেছেন ততটুকু হিসাবটা আমরা আগে দিতে চাই। আমাদের হিসাব যেন পরিষ্কার থাকে, মানুষ ভালোবেসে বিশ্বাস করে আমাদেরকে যে টাকাটা দিয়েছে ওই টাকা যতক্ষণ পর্যন্ত আমরা জাতির কাছে পৌঁছাইতে পারবো না, তারপর এরপরে পৌঁছানো না পর্যন্ত আমরা 1 টাকাও আর কারো থেকে নেওয়ার কোনো সুযোগ আছে। পরবর্তীতে ওনাদের সাথে অবশ্যই আমাদের একটা যোগাযোগ থাকবে এবং বন্যার পানি সরে যাওয়ার পরে ওনাদের ঘর পুনর্নির্মাণ করা থেকে শুরু করে যাবতীয় বিষয়গুলো আমরা চেষ্টা করব। বাকিটা আল্লাহর ইচ্ছা, যদি আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দেয় আমরা চেষ্টা করব। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আজহারী ভাইয়ের কাছে জানতে চাবো, আপনি যে আজকে ত্রাণ বিতরণে আসছেন, এই পর্যন্ত কত টাকার ত্রাণ সামগ্রী নিয়ে আসছেন আপনি সুনামগঞ্জের সিলেটে? আমরা সুনামগঞ্জ সিলেট যখন আক্রান্ত হয়েছে চট্টগ্রাম থেকে, আমরা যখন দেখলাম সিলেটবাসীর আর্তনাদ, আসলে এখানে কেউ অভাবী নয়, কিন্তু বন্যা কবলিত হওয়ার কারণে একটা যে বাজার করবে বা ওনারা যে ওনাদের ঘরে খাদ্য নিয়ে আসবে সেটা ওনাদের পক্ষে সম্ভব নয়। তাই আমরা কোনো সহযোগিতা করতে আসি নাই, আমরা দুঃখী মানুষগুলোর পাশে ভালোবাসার বহিঃপ্রকাশ করতে এসেছি। আমরা যখন এই প্ল্যানিংটা নিয়ে গত শুক্রবার আমরা অ্যানাউন্স করি যে আমরা ইনশাল্লাহ সিলেটবাসীর মাঝে নিজে পাশে থেকে ওনাদের দুঃখ দুর্দশার সাথী হব, তখন আমাদের দেশ প্রবাস থেকে অসংখ্য মানুষ আমাদেরকে সহযোগিতা করেছে। যে সহযোগিতা আমরা গতকাল পর্যন্ত একদিনের মধ্যে শুক্রবার আমরা ঘোষণা করেছি, রোববার আমরা রওনা হয়েছি, শুক্রবার তাও রাত 10টার পরে ঘোষণা, আজ রোববারে রওনা হলাম, সোমবারে এসে পৌঁছলাম। তা আমাদের এই যাত্রায় আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় দেশ এবং প্রবাস থেকে প্রায় 13.5 লক্ষ টাকার অনুদান আমাদেরকে দেশবাসী দিয়েছেন। আমরা সেই মোতাবেক প্রায় 1000-এর উপরের পরিবারকে আমরা সহযোগিতা করার জন্য এখানে ফিরে এসেছি। আমাদের সহযোগিতাটা হবে কয়েক ধাপে। একটা হচ্ছে আমরা যখন যেই জায়গায় যাব সেখানে সরাসরি, আরেকটা হচ্ছে নৌকা যুগে ডাইরেক্ট ঘরে ঘরে গিয়ে, আরেকটা হচ্ছে আর্থিক সহযোগিতা, যেটা আপনারা হয়তো বা দেখেছেন আমরা আসার পথে যখন দেখেছি কারো আর্থিক সমস্যা আছে আমরা সেখানেও সহযোগিতা করছি। তো এভাবে ইনশাল্লাহ আমাদের এই কাজ চলমান আছে। আপনারা দোয়া করবেন, দেশবাসীর কাছে অনুরোধ করব, যেখানেই দুঃখ অভাব থাকবে সেখানেই আমরা অভাবীদের পাশে সাথী হব ইনশাআল্লাহ। আপনার কাছে আরেকটা বিষয় জানতে, বন্যা পরবর্তী সময় যখন বন্যার পানি কমে যাবে তখন কি পুনর্বাসন কর্মসূচিতে আপনারা অংশগ্রহণ করবেন কি? ইনশাআল্লাহ আমরা সর্বাত্মক শেষ পর্যন্ত আমরা সিলেটবাসীর পাশে থাকবো, এটাই হচ্ছে আমাদের প্রত্যাশা ইনশাআল্লাহ। আচ্ছা, আমরা তো দেখতেছি অনেকেই ফেসবুকে লাইভ করে তাদের হিসাবটা ক্লোজ করে দিচ্ছে, আপনার হিসাবটা কি এখনো খোলা রয়েছে? না, আমাদের হিসাবটা গতকাল বিকেল 4টা পর্যন্ত আমরা বলেছিলাম, গতকাল তথা রোববার বিকেল 4 ঘটিকা পর্যন্ত আমরা বলেছিলাম বিকাশ করতে পারবে, এরপর বিকাশ করার কোনো সুযোগ নাই, যেহেতু আমরা একদিন সময় দিয়েছিলাম এবং 4টার আগেই আমরা বাজার করে ফেলেছি, প্যাকেটিং করেছি এবং আমরা রাত্রে রওনা হয়ে গেছি। আমরা অ্যানাউন্স করে দিই প্রকাশ্যে লাইভে এবং পোস্টের মাধ্যমে যে আর কোনো বিকাশ যেন কেউ না করে, কারণ যতটুকু করেছেন ততটুকু হিসাবটা আমরা আগে দিতে চাই। আমাদের হিসাব যেন পরিষ্কার থাকে, মানুষ ভালোবেসে বিশ্বাস করে আমাদেরকে যে টাকাটা দিয়েছে ওই টাকা যতক্ষণ পর্যন্ত আমরা জাতির কাছে পৌঁছাইতে পারবো না, তারপর এরপরে পৌঁছানো না পর্যন্ত আমরা 1 টাকাও আর কারো থেকে নেওয়ার কোনো সুযোগ আমরা রাখি নাই। ধন্যবাদ ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। যে আপনার কাছে আমরা জানতে চাচ্ছি যে আপনি যে আমাদের সিলেটের সুনামগঞ্জে এসেছেন, এই পর্যন্ত কত টাকার ত্রাণ সামগ্রী নিয়ে আপনি এলাকায় এসেছেন? আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আসলে বর্তমান যে সুনামগঞ্জ সিলেটের অবস্থা খুবই, এই জায়গার মানুষ মানবেতর জীবনযাপন করতেছে, চতুর্দিকে শুধু পানি আর পানি। তো আলহামদুলিল্লাহ আপনাদের সকলের ভালোবাসায় আমরা 15 লক্ষ টাকার ত্রাণ সামগ্রী সংগ্রহ করতে পেরেছি। তো আমরা ধাপে ধাপে এইগুলি বিতরণ করব। তো আমরা এখানে আপনারা হয়তো দেখেছেন যে চতুর্দিকে পানি, আমরা সামনে আর গাড়ি নিয়ে অগ্রসর হতে পারতেছি না। এখান থেকে আমরা ট্রলার যোগে যেখানে আমাদের ভাইয়েরা খুব দুর্গত অবস্থায় আছে, ক্ষতিগ্রস্ত অবস্থায় আছে, যাদের কাছে এখনো ত্রাণ পৌঁছায় নাই, আমরা খোঁজখবর নিয়ে তাদের হাতে ত্রাণ পৌঁছে দেওয়ার চেষ্টা করতেছি ইনশাল্লাহ। আপনার টিম এখন কোথায় যাবে ত্রাণ সামগ্রী নিয়ে? মধ্যনগর আমরা যাবো ইনশাল্লাহ। মধ্যনগর বাংলাদেশের সীমান্তবর্তী। আমরা প্রথম ধাপে আজকে দিব 500, এরপরে আমরা আরো 1000কে সিলেক্ট করে তারপর দিব ইনশাল্লাহ। ধাপে ধাপে দেবেন? ধাপে ধাপে, জি। আপনাদের কি পরবর্তীতে কোনো কার্যক্রম আছে? জি, আমাদের কার্যক্রম চলমান থাকবে। শুধু কি আপনারা সিলেটের এই সুনামগঞ্জকে লক্ষ্য করে আপনার ত্রাণ সামগ্রী? না, শুধু সুনামগঞ্জ না, আসলে সুনামগঞ্জে আসার উদ্দেশ্য হচ্ছে যে আমরা চতুর্দিক থেকে খবর পাচ্ছি যে অন্যান্য জায়গায় ত্রাণ সামগ্রী পৌঁছাইছে, বাট সুনামগঞ্জে এখনো আসে নাই। ইভেন আমি রাস্তার মধ্যে ওখানে শুনলাম ওরা
ওরাও কিন্তু বন্যা কবলিত, কিন্তু ওরা বলতেছে যে আমরা মায়ের পেটের মধ্যে আছি। সুনামগঞ্জের ভিতরে যারা আছে তারা অনেক ক্ষতিগ্রস্ত অবস্থা আছে, আপনি ওখানে যান। আমি এটা অবাক হয়ে গেলাম যে তারা আমাদের কাছে ত্রাণ চাচ্ছে না, অথচ আমরাও কিন্তু তাদেরকে দেখছি যে তারা ত্রাণ নেওয়ার মতো উপযুক্ত বা তারাও দরিদ্র, কিন্তু তারা বলতেছে আপনি ওখানে যান। তো আমরা এই জন্য খোঁজ খবর নিয়ে আমরা এখানে আসছি। হুজুর, আপনি আসলে ফেসবুকে 15 লাখ টাকা উঠার পর আপনি বলছেন যাতে আর টাকা না পাঠানো হয়, জি। এরপরও কি টাকা আসছে কিনা? টাকা কিছু আসতেছে এখনো, তো অনেকে হয়তো আগের যে পোস্টগুলি সেগুলি হয়তো ওনারা দেখছে, নতুন পোস্ট হয়তো দেখে নাই। তো যেটাই আসতেছে ইনশাল্লাহ এটারও আমরা হিসাব অবশ্যই এটা আমরা পরবর্তীতে জানিয়ে দেবো যে আমরা 15 লাখ টাকার পরেও আমাদের আরো কত টাকা আসছে সেটাও আমরা ইনশাল্লাহ এই খাতে ব্যয় করবো। আপনারা স্বচ্ছতাটা যেভাবে প্রকাশ করেন জি। এরকম কি অন্যান্য মানুষ করবে বা আপনারা অনেকে করতেছে আলহামদুলিল্লাহ। আপনারা জানেন যে সোশ্যাল প্ল্যাটফর্মে মাশাআল্লাহ অনেকে, শুধু আমরা একা না, এখানে অনেকেই কাজ করতেছে। সিলেটের মধ্যে মাশাআল্লাহ অনেকগুলি টিম আমরা দেখছি বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে আসতেছে। তো এটা অনেক বড় একটা জিনিস, অনেক বড় একটা মানে ইয়তরা জেগে উঠছে, মানুষজন যেভাবে ঝাঁপিয়ে পড়ছে, এটা একটা আমাদের দেশের জন্য ইতিবাচক একটা দিক। আমি মনে করি সবাই এইভাবে এগিয়ে আসা উচিত। আচ্ছা, আপনাদের কি বন্যার পরবর্তী পুনর্বাসন কর্মসূচি ইনশাআল্লাহ যদি আমাদের সহযোগিতা অব্যাহত থাকে, সবাই যদি এভাবে সহযোগিতা করে, আমরা তো আজকে সরজমিনে দেখে যাচ্ছি, পরবর্তীতে ওনাদের সাথে অবশ্যই আমাদের একটা যোগাযোগ থাকবে এবং বন্যার পানি সরে যাওয়ার পরে ওনাদের ঘর পুনর্নির্মাণ করা থেকে শুরু করে যাবতীয় বিষয়গুলো আমরা চেষ্টা করব। বাকিটা আল্লাহর ইচ্ছা, যদি আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দেয় আমরা চেষ্টা করব।